চিকেন দিয়ে আমরা যত রেসিপিই বানাই না কেন, আলু দিয়ে এরকম লাল লাল পাতলা ঝোল খেতে কিন্তু আমরা সবাই ভীষণ পছন্দ করি। আর রবিবারের দুপুরবেলা যদি এরকম আলু দিয়ে চিকেনের পাতলা লাল লাল ঝোল হয় তাহলে তো আর কোনো কথাই নেই। সবার বাড়িতেই মোটামুটি এই রেসিপিটা তো ভীষণ কমন। আমি কিভাবে বানাই সেটাই আজকে তোমাদেরকে করে দেখাবো। একদম লাল লাল ঝাল ঝাল চিকেনের পাতলা ঝোল আলু দিয়ে গরম ভাতের সাথে খেতে অত্যন্ত সুস্বাদু লাগে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে আজকের রেসিপিটা একদম ঝটপট দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। চিকেনের এই রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 1 কিলো চিকেন। এবার চিকেনটাকে আমাদের একটু ম্যারিনেট করে নিতে হবে। এর জন্য আমি চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ, দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো, আর তার সাথে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো সর্ষের তেল। এবার সমস্ত কিছু খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে চিকেনটাকে একটু মাখিয়ে নিলে চিকেনের মধ্যে যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু একদম কেটে যায়। আর চিকেনটাকে এইভাবে মাখিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য একটু রেস্টে রাখতে হবে। যতক্ষণ চিকেনটা রেস্ট হচ্ছে ততক্ষণ আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1.5 ইঞ্চি মতো আদা, দিয়ে দেব একটা গোটা রসুন, এখানে মোটামুটি 15-20 কোয়া মতো রসুন আছে, আর তার সাথে দিয়ে দিলাম ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, আর দিয়ে দেব একটা টমেটো। এবার সমস্ত কিছু ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব। তো এই যে মশলাটাকে আমি খুব সুন্দর করে পেস্ট করে নিয়েছি। এখন রান্নাটা শুরু করব। আর এই রান্নাটা কিন্তু সর্ষের তেলেই করতে হবে। আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। আর এই রান্নাটাতে একটু তেলের পরিমাণটা বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তবে তেলের পরিমাণটা তোমরা তোমাদের ইচ্ছে মতো বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। তেল ভালো করে গরম হলে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে রাখা আলু। একটা আলু আমি 2 টুকরো করে কেটে নিয়েছি। এবার এর মধ্যে অল্প একটু লবণ দিয়ে আলুগুলোকে বেশ ভালো করে ভেজে নেব। আলুগুলো এখানে আমি ভালো করে ভেজে নিয়েছি। একদম কড়া করে আলুগুলো কিন্তু ভাজবার প্রয়োজন নেই। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। বাকি তেলের মধ্যে রান্নাটা আমি করব। এবার এই তেলে ফোড়ন দিয়ে দিলাম 2টো তেজপাতা, দিয়ে দিচ্ছি একটা দারচিনি আর 2-3টে মতো এলাচ। এবার দিয়ে দেব 1 টিস্পুন মতো চিনি। তেলের মধ্যে একটু চিনি দিলে কালারটা খুব সুন্দর আসবে, লাল রংটা খুব ভালো লাগবে। তবে তোমরা চাইলে কিন্তু এটা স্কিপ করতে পারো। এবার চিনিটা পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত একটু নাড়াচাড়া করে নেব। এখন দেখো চিনিটা সম্পূর্ণ গলে গেছে এবং সুন্দর একটা লাল রং চলে এসছে। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে কুচিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা দেখো এখানে আমাদের বেশ ভালো করে কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি এর মধ্যে আগে থেকে পেস্ট করে রাখা মশলাটাকে দিয়ে দেব। তার সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, খুব সামান্য একটু দিয়ে দেব হলুদের গুঁড়ো, দিয়ে দিচ্ছি 1 চামচ ভর্তি করে জিরে গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দেব ধনে গুঁড়ো, আর 1 চামচ ভর্তি করে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার খুব ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে মিশিয়ে নেব এবং একদম লো ফ্লেমে মশলাটাকে ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ সম্পূর্ণ চলে যাচ্ছে। 4-5 মিনিট সময় নিয়ে মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। মশলার থেকে পুরো তেলটাও আলাদা হয়ে গেছে এবং মশলার কাঁচা গন্ধও কিন্তু পুরোপুরি চলে গেছে। এখন আমি ম্যারিনেট করে রাখা চিকেনটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিয়ে চিকেনটাকে আমাদের বেশ ভালো করে নাড়াচাড়া করতে হবে। 10-15 মিনিট সময় নিয়ে চিকেনটাকে এইভাবেই আমি রান্না করে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে খুব সামান্য একটু জল অ্যাড করব। মশলার বাটিটা ধুয়ে আমি এর মধ্যে অল্প করে জল দিয়ে দিলাম। এবার চিকেনটাকে আবারও খুব ভালো করে কষাবো যতক্ষণ না পর্যন্ত চিকেনের পুরো তেলটা আলাদা হয়ে যাচ্ছে। এখানে দেখো আমি মিডিয়াম আঁচে চিকেনটাকে 15 মিনিট মতো সময় নিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি।
চিকেন থেকে পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে। এখন এর মধ্যে আমি ভেজে রাখা আলুটা দিয়ে দেব। আলুটার সাথে চিকেনটাকে আরও 7-8 মিনিটের জন্য লো টু মিডিয়াম আঁচে কষিয়ে নিচ্ছি। আলুটাকে এইভাবে একটু কষিয়ে নিলে আলুগুলো খেতেও কিন্তু ভীষণই ভালো লাগে। তবে কষানোর সময় যদি জলের ব্যবহার করার প্রয়োজন হয় অবশ্যই অল্প করে জল তোমরা এখানে অ্যাড করতে পারো। তো আরও 7-8 মিনিট মতো চিকেনটাকে কষানোর পর এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব জল। আর যেহেতু আমি চিকেনের একদম পাতলা ঝোল বানাচ্ছি, জলের পরিমাণটাও একটু বেশি রাখতে হবে। এতটা পরিমাণে জল দিতে হবে যাতে আলু এবং চিকেন ভালোভাবে ডুবে থাকতে পারে। এখন ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিয়ে চিকেন এবং আলু পুরোপুরি সেদ্ধ হওয়া পর্যন্ত চিকেনটাকে রান্না করতে হবে। আর এই সময় গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লো আঁচে রাখতে হবে। আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি যাতে কাঁচা লঙ্কার সুন্দর একটা ফ্লেভার আসে আর একটু ঝালঝাল হয়। তোমরা চাইলে কিন্তু কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারো যদি বেশি ঝাল পছন্দ না করো। তো এখানে আমি চিকেনটাকে আরও 15 মিনিটের জন্য রান্না করে নিয়েছি। আর এখন চিকেন এবং আলু কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর লাস্টের মধ্যে একটু গরম মশলার গুঁড়ো অবশ্যই দিতে হবে। তো সামান্য একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম আর খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিটের জন্য আর একটু জাল করেই গ্যাসটাকে অফ করে দিতে হবে। তো দেখো কত সুন্দর একটা কালার এসছে, একদম লাল লাল ঝাল ঝাল আলু দিয়ে চিকেনের পাতলা ঝোল। রবিবারের দুপুরবেলা যদি এরকম লাল লাল ঝোল থাকে তাহলে তো আর বাঙালিদের কোনো কথাই নেই। সাথে যদি এক টুকরো লেবু হয় তাহলে তো একদম জমে ক্ষীর। আর এই চিকেনের রেসিপিটা পছন্দ করে না এমন মানুষ কিন্তু খুব কমই আছে। যাই হোক, আমার তো খেতে দুর্দান্ত লাগে। তোমাদের কার কার ভালো লাগে সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আর আজকের রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা অনুরোধ করব লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো যদি তোমরা এরকম আরও ভিডিও দেখতে চাও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা পেজটাকে ফলো করে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।